নফল আমল খোঁজা ভালো, নফল আমল করবেন, দরকারও আছে, কারণ নফল আমল দিয়ে ফরজের ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করবেন। কিন্তু বাবারে, নফল আমলের পরিমাণ বাড়ানোর চাইতে শত শত হাজার হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার দ্বারা কোনো মানুষের অধিকার বা হক নষ্ট হচ্ছে কিনা সে বিষয়টা। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন মসজিদ থেকে নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসেই শুরু হয়ে গেছে গ্রামের আরেকজনকে নিয়ে সমালোচনা, তার বিরুদ্ধে নানান আলাপ আলোচনা, জেনে না জেনে, বুঝে না বুঝে, আন্দাজে বিভিন্ন ভাবে আলোচনা আছে না নাই? তো আপনার এই ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিলের কি মানে আছে? একজন মানুষের অধিকার নষ্ট করছেন, তার পেছনে তার নিয়ে সমালোচনা করছেন। আপনার জাহান্নামে যাওয়ার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হবে না। এই বদামলটা, এটার প্রায়শ্চিত্ত করতেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, নফল আমলের পরিমাণ বাড়ান, কিন্তু সেটা পরে, ওইটা বাড়াইতে না পারলে কোনো অসুবিধা নাই। ঈমান আনার পর 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর যে হাদিসটা আমি আজকে পড়ে শোনাবো, এই হাদিসের প্রতিটা শব্দ বুঝে এই অনুযায়ী আমল করেন, বান্দার সমস্ত হক আদায় করা আপনার জন্য সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা কেউ কারোর প্রতি হিংসা করিও না। আল্লাহ কাউকে বেশি দিয়ে দিয়েছে, কারোর ছেলের উপার্জন বেশি আছে, তুমি এটার জন্য হিংসা করিও না যে কেন তার বেশি আছে, তোমার ভিতরে জ্বালা পোড়া যেন না হয়। ওরে আল্লাহ বেশি দিছে, তুমি খুশি হও, আল্লাহ ওকে দিছে, আমাকেও দেখ, যে আল্লাহ তাকে দিছে আমাকেও দিতে পারে কি পারে না? আরেকজনকে দিলে আল্লাহ আমার কোনো অসুবিধা আছে? আল্লাহ কারোর ছেলেকে অনেক টাকা পয়সা দিছে, তার ছেলেরা তাড়াতাড়ি দালান বিল্ডিং কোঠা করে ফেলছে, কারোর ছেলে ভালো রেজাল্ট করে ফেলছে, কেউ ব্যবসা করে মাশাআল্লাহ অনেক উঠে গেছে, আপনি উঠতে পারতেছেন না বহুত চেষ্টা করেও। তো ওই ব্যক্তির প্রতি আপনি হিংসা করবেন না। তার প্রতি যদি হিংসা করেন তাহলে তার প্রতি হিংসা হয় না, এটা হলো আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ, যে আল্লাহই তো তাকে দিছে, তার মানে আমি আল্লাহর সিদ্ধান্তটা মানতে পারলাম না, আমার মনে কষ্ট হচ্ছে। এটা তো ডেঞ্জারাস কথা। এই জন্য ইমানদার কখনো কারোর ভালো দেখলে, কারোর কল্যাণ দেখলে কখনো তার মন খারাপ হবে না। আল্লাহ আমার পাশের দোকানদারের অনেক কেনা বেচা দিচ্ছেন আজকে, খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা আরো দেখ, আল্লাহ আমাকেও দেন, আল্লাহ তাকে দিছেন, আমার কোনো আপত্তি নাই, আমাকে একটু দেন। এটা হলো মুসলমানের স্বভাব। আর নামমাত্র মুসলমান হলে আমার দোকানে বেচা কিনা হোক আর না হোক, ওর দোকানে যেন কাস্টমার না যায়। আমার আল্লাহ পয়সা দেখ আর না দেখ, ওর পয়সা যেন আমি দেখতে না পারি। এই রোগ আমাদের মধ্যে আছে না নেই? হিংসুক কখনো ভালো মুসলমান হতে। আজকাল দুনিয়ার কাজ তো বড় কথা, দিনের কাজেও হিংসা শুরু হয়ে গেছে, যে এই হুজুরের ওয়াজ সবাই শুনে, এই হুজুর আমার ওয়াজ কম শুনে, তাহলে আমার ওয়াজ শুনুক আর না শুনুক, ওনারটা যেন এত মানুষ না শুনে। এই ঠেলা ঠেলি আছে না নাই? হুজুর হইতে